আসসালামু আলাইকুম। আমার নাম তাহমিদ আশহাব। আমি পড়াশোনা করেছি এনডিসি থেকে এইচএসসি 25 ব্যাচ। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছি এবং আমি আইন বিষয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সফলতার পেছনে প্রথমত আমি স্মরণ করতে চাই মহান আল্লাহ তাআলাকে, যিনি আমার প্রতি রহমত না করলে হয়তো এত দূর আসতে পারতাম না। তারপরে আমার বাবা মাকে সেই কৃতজ্ঞতাটুকু জানাতে চাই এবং সকল যে বন্ধুবান্ধব, শিক্ষক আমার পথে সাহায্য করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। মেডিকেলের জন্যই টার্গেট নিয়েছিলাম। জয়কলির মেডি প্রশ্ন ব্যাংক এবং অন্যান্য বই, মানে একাডেমিক থেকে পড়াশোনার পাশাপাশি এই বইগুলো আমি কিছুটা আস্তে আস্তে পড়ে রেখেছিলাম। তো আমার আসলে মেডিকেলে হয়নি, কিন্তু আমি যেই ওদের যে জেনারেল নলেজ এবং ইংলিশ এই সাবজেক্টগুলো পড়েছিলাম, এই জিনিসগুলো আমার ঢাকা ভার্সিটির বি ইউনিটে আমার কাজে লেগে গিয়েছে। ওখান থেকে অনেকটাই হেল্প পেয়েছি, যার কারণে, এবং আমার ছোটোবেলা থেকেও কিছু বেসিক ছিল বাংলা ইংলিশের, সব মিলিয়ে আল্লাহর রহমতে আমি থার্ড পজিশন অর্জন করতে সক্ষম হয়েছি। জুনিয়রদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে অ্যাডমিশন টাইমটা তো খুব কম সময়, 3 মাস বা 4 মাস। এই সময়টুকুতে যদি কেউ আলাদাভাবে নতুন করে শুরু করতে চায় তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য একাডেমিক থেকেই যদি সে শুরু করে, সে মেন বইগুলো তো ভালোভাবে পড়লই, পাশাপাশি যদি জয়কলির বিভিন্ন বুয়েট পদার্থ, বুয়েট রসায়ন অথবা মেডিকেলের যে প্রশ্ন ব্যাংক, এগুলো সে প্র্যাকটিস করে রাখতে পারে, তাহলে সে অনেক এগিয়ে যাবে এবং অ্যাডমিশন টাইমে তার চাপটা যথেষ্ট কমে যাবে বলে আশা করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি এবং সমাজের জন্য ভালো কিছু করতে পারি। বাবা হিসাবে আমার ভালোই লাগছে। আমি আশা করি ওর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে এবং সে তার জীবনে জনগণের ভালো সেবা করতে পারবে, এটাই আমি আশা রাখি। এবং সে সুস্থ শরীরে থেকে আল্লাহর রহমতে এগিয়ে যাবে এবং যারা জুনিয়র আছে তাদেরকে সহায়তা করবে, সাহায্য করবে এবং পরামর্শ দেবে, এই আশাটাই আমি রাখি।